দেশীয় বীজ ও কৃষিজাতে জৈবযুক্ত সার ব্যবহার করার জন্য সীমান্তের গ্রামে শুরু হলো কৃষি মেলা। আর এই মেলায় বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 400 জন কৃষকদের নিয়ে বিশেষ কর্মশালা হলো। আর বিভিন্ন স্টলের হলো বিভিন্ন কৃষিজাত সবজি, যেগুলো সম্পূর্ণ বিনা সারে অর্থাৎ জৈবযুক্ত সারে এই ফলন, যার কারণে একদিকে যেমন এই ফলনের মধ্য দিয়ে মাটির উর্বরতা বাড়বে, অধিক ফলন হবে, আর লাভবান হবে কৃষি সমাজ। কৃষিরা যাতে উপকার হবে, যাতে সার যেহেতু বাদে যেহেতু উপকার হয়, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে এই কৃষি মেলা, অনেক রকম আজকে ধানের বীজ, অনেক রকম সবজি, যে দুদিন আজকে ইটিন্ডে পানিতাল পঞ্চায়েতে কৃষি মেলার আয়োজন। মূলত যেটা আমরা দেখেছি, আমাদের বসিরহাট 1 নম্বর ব্লক কৃষি প্রধান, আমরা দেখেছি আজকে আপনারা এই স্টলগুলো ঘুরলে দেখতে পাবেন অনেক নতুন নতুন নামের, মানে পুরাতন নামের নাম যে বীজগুলো আছে, অনেক ধানের অনেক রকম প্রকার আছে, এইগুলো বিলুপ্তির পথে। একদিকে আমরা দেখেছি নদীর এই পারে সংগ্রামপুর, ইটিন্ডা পানিতর, এই গাছা আকারপুর, এই সমস্ত এইসব সীমান্ত অঞ্চলগুলোতে কৃষি ফসল ভালো হয়। কীটনাশক ব্যবহার না করে অধিক ফলন করা যায়, তার সব রকম তারা প্রযুক্তির মধ্য দিয়ে এই কর্মশালায় তারা যুক্ত হতে চাইছেন। তাই তারা নতুন প্রজন্মকে সুস্থ ও স্বাভাবিক রাখতে তাদের এই উদ্যোগ। আর এই কর্মশালার মধ্য দিয়ে আগামী প্রজন্মের মধ্যে কীটনাশক ব্যবহার না করে জমির উর্বরতাকে সামনে রেখে অধিক ফলনের মূল লক্ষ্য হলো কৃষক সমাজের। আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।